হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল লাইফ অফ শ্রাবণী। সো আজকে আমি ঘুরতে যাচ্ছি, এখন 8টা বাজতে যায়। তো এখন হাওড়া স্টেশনে যাব। তো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, তোমার সাথে পুরোটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো, লেটস গো। উবেরে করে হাওড়া স্টেশনে চলে এলাম। তো আমাদের 10:35-এ ট্রেন ছিল, তো তখনও দেয়নি। তো ট্রেন দেওয়ার পর আমরা উঠে গিয়ে তাড়াতাড়ি আমি স্লিপারে শুয়ে পড়লাম, দিয়ে একটু ঘুমটুম দিয়ে পরের দিন সকালবেলা উঠে গেলাম। আর কিছুক্ষণে অপেক্ষা, তারপর আমি ডেস্টিনেশনে চলে আসবো। তো তোমরা দেখতেই পাবে আমরা কোথায় গেছি। তার আগে এত সুন্দর সিনারি, সাইড সিনারিগুলো যেগুলো তোমার সাথে শেয়ার করলাম, যে সকালবেলা এত সুন্দর ভালো লাগছিল, যে ঘুম থেকে উঠে এত সুন্দর অপরূপ নদী, তারপর মাঝে মাঝে পাহাড়। তো যাই হোক, এসব দেখতে দেখতে চলে গেলাম ডেস্টিনেশনে। তো চলো। তো ফাইনালি আমরা চলে এসেছি পুরী। তো অনেক দিনই ইচ্ছা ছিল বাবা মাকে নিয়ে যাব, তো ফাইনালি সেটা করতে পেরেছি। তো আমরা ছিলাম বেলাভূমি হোটেলে। তো খুব সুন্দর হোটেল, তো তোমরা দেখতেই পাবে এত সুন্দর হোটেল। ওদের সার্ভিসও খুব ভালো ছিল, রুমও খুব ভালো ছিল। আমাদের 3 জনের রুম, বেড ছিল 3 বেড, আর একটা ছোট কিচেন ছিল রান্না বান্না করার জন্য। তারপর একটা ছোটো মিরার ছিল। ওয়াশরুমটাও বাই নট খুবই ভালো ছিল, বড় ছিল। আর আমাদের ব্যালকনি থেকে পুরো সমুদ্রের ভিউ দেখা যাচ্ছিলো, যেটা সব থেকে মানে আমার প্রিয় ছিল আর কি, যার জন্য বেলাভূমি রিসর্টটা বুকিং করা, যে সামনে থেকে পুরো সমুদ্রের ভিউ দেখতে পাবো। তো যাই হোক, পুরী আমার ফার্স্ট টাইম যাওয়া, অভিজ্ঞতা খুব ভালো, নট ব্যাড। তো চলো তোমরা দেখতে থাকো ফুল ব্লগ। পর আমরা ফ্রেশ হয়ে আমরা সমুদ্রে পাড়ে নেমে গেলাম। আর সমুদ্র দেখে একটু পা ভেজাবো না তা কি হয়। আর এই দেখুন আমাদের হোটেল আর সমুদ্র কতটা কাছাকাছি দেখেছে, তাই জন্যই নেওয়া। আর সমুদ্রের এই যে সাউন্ডটা খুব মিস করছিলাম। আর এটা হলো সন্ধেবেলায় সব পুরো মার্কেটে এত সুন্দর লাগছিল, পুরো চারিদিকে আলো আর আলো। আশেপাশে অনেক হোটেল ছিল, আমাদের হোটেলটাও সাইড থেকে দেখিয়ে দিচ্ছি কেমন। তো যাই হোক, খুব ভালো লাগছিল দেখতে। বাবা আমি সন্ধেবেলায় বেরিয়ে গেলাম। তো কি খাবো, তো এখানে কর্ন চাট বানাচ্ছিল। তো আমি বললাম চলো কর্ন চাটই নিয়ে নিই, সমুদ্রের পাড়ে বসে একটু 3 জনে মিলে খাবো। তারপরে খুবই গরম ছিল, তাই জন্য আমরা একটুখানি ঠান্ডা এখান থেকে নিয়ে নিয়েছিলাম। তো ভালো খেতে ছিল, খারাপ না। শরবতগুলো এই যে বাবা খাচ্ছে, মা খাচ্ছে, সবাই মিলে বেশ মজা করে খেয়েছি। আর মার্কেটটাও একটু ঘুরলাম, টুকিটাকি জিনিসপত্র কিনলাম। এখানে অনেক জগন্নাথ মূর্তি ছিল, শাখা পলা পাওয়া যাচ্ছিল। তারপর কিছু কিছু ব্ল্যাক টাইপের স্টোন, তারপরে নানান রকম অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছিল, কড়ি ফড়ি শাক সব পাওয়া যাচ্ছিল। ভালো লাগছিল দেখতে, কেন এগুলো চট করে আমরা কলকাতায় দেখতে পাই না। তো এই যে সমুদ্রে পাড়ে গেলে দেখা যায়। তো চলো দেখতে থাকো। পুরীতে গিয়ে পৌঁছেছিলাম, সেদিনকে আর একটা স্পেশাল দিন ছিল, যেটা হলো মায়ের বার্থডে ছিল। তো যাই হোক, ছোটো একটা কেক কিনে নিয়ে এসে সমুদ্রে পাড়েতে বসতে পারিনি, বাট ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ দেখতে দেখতে মা কেক ফেক কাটলো। বেশ ভালোই লাগছিল, একটু ঘরের বাইরে গিয়ে অন্য জায়গায় কেক ফেক কাটা খাওয়া, মজা লাগলো। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের সেকেন্ড দিনে আমরা সাইট সিন ঘুরতে গেছিলাম, পুরীর সাইট সিন। তো আমরা কিভাবে এখানে কলকাতা থেকে বাস বুকিং করেছিলাম, আর বাসটা কোথা থেকে ছাড়ে সে তোমাদেরকে সাথে শেয়ার করলাম। তো আমরা অটো করে আমরা 6টার আগে মানে 5টার সময় আমরা বেরিয়ে গেছিলাম, কেন ওখানে 6টার মধ্যে রিপোর্টিং টাইম, কেন ওখান থেকে বাস ছাড়বে। তো আমরা সোজা চলে গেলাম অটো ধরে প্রান্তনিবাস থেকে বাস ছাড়া হয়। এগুলো হচ্ছে ওটিসি গভর্নমেন্ট বাস, উড়িষ্যা গভর্নমেন্ট বাস। এটা আপনাদের আমি ইনবক্সে দিয়ে দেবো যে কীভাবে বুকিং করতে হয় না করতে হয়। খুবই ভালো বাস, ওদের গাইডও খুব ভালো, আর এটা ফুল এসি বাস। তো ওরা একদিনেই অনেক সাইট সিন ঘুরিয়েছে, 8টা থেকে 9টার মধ্যে সাইট সিন হবে। তো ওদের ওয়েবসাইট দেওয়া আছে। তো আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। তো ওরা এখানে
10-15 মিনিট করে এখানে হোল্ড করে খাবারের জন্য। তো ফার্স্টে আমাদের ব্রেকফাস্টের জন্য এক জায়গায় হোল্ড করলো, লাঞ্চের জন্য ওরা হোল্ড করে, টিফিন টাইম একটা ব্রেক টাইম দেয় ওরা। তো খুবই ভালো লাগছিল। তো অনেক জায়গায় আমরা ফোন অ্যালাউ করেনি, তাই আমরা অনেক জায়গায় ভিডিও আর ফটো তুলতে পারিনি। তো যাই হোক, যেগুলো তুলতে পেরেছি আপনাদের শেয়ার করলাম। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড, যেটা যত বাইরে থেকে বাস আসে, কলকাতা হোক, আরও দুর্গাপুর, আরও আউটসাইড থেকে বাস আসে, তো ওটা পুরী ভেতরে ঢোকা অ্যালাউ নেই। তাই জন্য এগুলো এখানে এসে বাসগুলো হোল্ড করে, এখান থেকে টোটো করে পুরীতে স্টেটে ঢুকতে হয়। স্টেটের ভেতরে, পুরী স্টেটের ভেতরে বাস অ্যালাউ নেই। তো চলুন, আমাদের সাথে যিনি ছিলেন আর কি, মৃত্যুঞ্জয় দা, তিনি কি বলছেন, আমরা আজকে কি শিডিউলড আছে সেগুলো তোমার সাথে শেয়ার করলো। अनिल बारिक, टोटल हम गाड़ी के अंदर 3 स्टॉप है। मैं आपको बराबर कोऑपरेट करेंगे, आप भी मेरे को बराबर कोऑपरेट करना है, क्योंकि ये जो ड्यूटी आपका, ये जो आपका टूर थोड़ा हार्ड चेक ड्यूटी, थोड़ा टाइट ड्यूटी, फर्स्ट मेंटेन द टाइम्स, क्योंकि ये सुबह का टाइम 6:30 से शाम का टाइम 6:30, 12 घंटा। मैं आपको 12 घंटा में आपको घुमाएंगे, मेरा काम मैं आपको घुमाएंगे, आप भी मेरा साथ घूमना है। माई सेल्फ मृत्युंजय पंडा, I have completed graduation history in CBJB Autonomous College and also completed IIT Team Indian Tourism Travel Management. अभी पहले यहाँ से आपको 40 किलोमीटर डिस्टेंस पहले ब्रेकफास्ट करना है। जो इंस्टेंट आपको मिलेगा, इडली वड़ा समोसा छोले भटूरे डोसा चाय कॉफी, जो इंस्टेंट आपको मिलेगा यहाँ पे आपको 20 मिनट के अंदर खत्म करना है। हमारा ये जो टूर पे आपका लंच के लिए और ब्रेकफास्ट के लिए हमारा टाइम पास टाइम नहीं है, बट वही टाइम के अंदर हम निकलते हैं। 20 मिनट आपको ब्रेकफास्ट का टाइम, जो इंस्टेंट आपको मिलेगा ये इंस्टेंट के अंदर आपको खत्म करना पड़ेगा। ये खत्म करने के बाद यहाँ से मैं आपको पहले लेके जाएंगे टोटल 2टा पार्ट अच्छे, एक भुवनेश्वर पार्ट, एक कोणार्क पार्ट। शाम को टाइम किसी को ट्रेन नहीं तो देख के वो निकलते हैं। इसको बोलते हैं पहला दर्शन पतित पावन दर्शन, रघुपति राघव राजा पतित पावन सीता। आप लाइन से गेट में 22 सीढ़ी का मतलब 22 लेटर का मतलब ओम नमो नारायण भगवते वासुदेवा नमः। ये 22 लेटर 22 सीढ़ी। कौन सा मंदिर के अंदर 4 गेट नहीं है, ये मंदिर के अंदर 4 गेट है। कौन सा मंदिर के अंदर भाई बहन का पूजा नहीं होगा, ये मंदिर के अंदर भाई बहन का पूजा होता है। कौन सा मंदिर के अंदर सबसे बड़ा बिग फूड मार्केट नहीं है, ये पूरी जगन्नाथ मंदिर के अंदर सबसे बड़ा बिग फूड मार्केट, दैट्स मींस आनंद बाजार। 2 किस्म का प्रसाद मिलता है, एक सूखा वाला प्रसाद, एक गीला वाला प्रसाद। ये सब तक भाई बंधु कुटुंब को देने के लिए वो सूखा वाला प्रसाद। हमारे 12 महीने में 13 फेस्टिवल है, एक फेस्टिवल रथ यात्रा, इट इज कमिंग सून जून 27। मंदिर से 3 किलोमीटर प्रभु जगन्नाथ, बलभद्र, सुभद्रा, जिसको बोलते हैं मास्टर ऑफ द वर्ल्ड, लॉर्ड ऑफ द यूनिवर्स एंड सुप्रीम गॉड। अब ये जैसे आपका घर से निकलते हैं, ফার্স্ট সাইট সিন ছিল লিঙ্গরাজ টেম্পল। তো এখানে আমাদের ফোন অ্যালাউ ছিল না, ফোন, ব্যাগ, জুতো, চামড়ার বেল্ট এখানে ভেতরে কিছু অ্যালাউ করবে না। তো তাই জন্য আমার যে গার্ড নিয়ে গেছিলেন তার কাছে সব জমা দিয়ে আমরা ভেতরে দর্শন করতে চলে গেলাম। এক ডেস্টিনেশন হচ্ছে আমাদের নন্দনকানন, যেখানে আমরা জঙ্গল সাফারি করেছিলাম। তো এরকম ছোটো ছোটো গাড়ি করে যেখানে জঙ্গল সাফারি বাসগুলো থাকে সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো দেখুন আশেপাশে জায়গাগুলো কত সুন্দর লাগছে, ঘন জঙ্গল। তো এটা আমাদের সেই জঙ্গল সাফারির গাড়ি। এই গাড়ি করে আমরা জঙ্গলের ভেতরে চলে গেলাম। তো জঙ্গলের ভেতরে গিয়ে কি দেখলাম সেটা চলো দেখতে থাকো। এখানে টাইগার, লায়ন্স, সব যা যা আছে, বিয়ার, ওদের সব আলাদা আলাদা খাঁচা আছে। তো এই যে গেটটা খুললো, গেটটা খোলার পর আমরা ঢুকতে পারলাম। তারপর আবার গেটটা বন্ধ হয়ে যায়, যেন মনে হচ্ছিল খুলজা সিমসিমের মতো অবস্থা, যে গেট খুললো তারপর আমরা ঢুকে গেলাম। তো ঢোকার পরে এখানে সব থেকে একটা ভালো জিনিস দেখতে পেলাম, যেটা হচ্ছে 2টো লায়ন দেখতে পেয়েছি। মানে এত সুন্দর লাগছিল, 2 ভাই মানে দারুণ দারুণ, খুবই ভালো লেগেছে, খুব মজা পেয়েছি আমরা যে ফার্স্টে আমরা জঙ্গল সাফারিতে আমরা লায়ন দেখতে পেয়েছি। তারপর নেক্সট যাকে দেখতে পেলাম, ও মাই গুডনেস, যা সুন্দর লাগছে টাইগারটাকে দেখতে যে বলার মতো না, এত কাছ থেকে দেখা, ও মাই গড। লায়ন দেখছি, টাইগার দেখছি, জাস্ট বাউ। মানে কেন সবাই আমরা যে বাসে সবাই ছিলাম, সবাই আমরা লাফালাফি করতে লেগে গেছিলাম টাইগার দেখে। আরও কি সুন্দর, এত গরম ছিল যে জলটা খেয়ে জলের ওখানে বসে পড়লো। তো একটু এগোতে না এগোতে আর একটা বাঘ দেখতে পেলাম, সে আবার গালফাল চুলকাচ্ছিল। তো আমাদের বাসের মধ্যে একটি মেয়ে তার বোনকে বলছে, যা
ওর কাছে ও এত গাল চুলকাচ্ছে, যা তুই কিন্তু চুলকে দে। শুনে খুব হাসিও পেয়েছিল। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, খুব সুন্দর লাগছে দেখতে। জঙ্গল সাফারি আমাদের খুব খুব ভালো হয়েছে। সো নেক্সট ডেস্টিনেশন আমরা চলে গেছিলাম কোনারক সূর্য মন্দিরে। এখানে এসে সবাই ছবি তোলে একটি চক্রর সাথে, তো সেটা আমিও তুলেছি। তো যাই হোক, তারপরে ওখান থেকে আমরা চলে যাই, এটা হচ্ছে চন্দ্রভাগা ব্রিজ, যেটাকে বলা হয় যে পুরীর মেরিন ড্রাইভ। এখানে লং রুট, অনেকটা লং রুট, আর এখানে সমুদ্র দারুণ লাগছে দেখতে। এখানে সানসেট, সানরাইজ এখানে সবাই দেখতে আসে। তো যাই হোক, পুরী থেকে অনেকটাই দূর, তো আসাটা সম্ভব নয়। এটি একটি আর্ট মিউজিয়াম। এখানে বালি দিয়ে, যারা আর্টিস্টরা আছে সবাই এখানে বালি দিয়ে সুন্দর সুন্দর আর্ট তৈরি করেছে। তো সেগুলোই আমরা দেখতে গেছিলাম, অনেকজন দেখতে আসছে। আর সেকেন্ড আমরা চলে গেলাম উদয়গিরি। আর উদয়গিরি, খণ্ডগিরি দুজনেই পাশাপাশি, দুটো টেম্পেল আছে। তো ফার্স্টে আমরা উদয়গিরি গেলাম, সেকেন্ড খণ্ডগিরি। তো এটা হচ্ছে খণ্ডগিরি। তো খণ্ডগিরিতে অনেক সিঁড়ি, মানে এই সিঁড়ি ভাঙতে ভাঙতে মানে শরীর খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, ওপর থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল দেখতে। আমরা খণ্ডগিরি থেকে উদয়গিরি দেখছিলাম, আবার উদয়গিরি থেকে খণ্ডগিরি দেখতে পাচ্ছিলাম। এই দেখুন, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে উদয়গিরি। এটা আমরা খণ্ডগিরি দাঁড়িয়ে আছি। আর খণ্ডগিরি থেকে পুরীর যে এয়ারপোর্ট পুরো নিট অ্যান্ড ক্লিন দেখা যায়, দেখুন। এই সাইট সিনের লাস্ট ডেস্টিনেশন এটা একটি বুদ্ধম মন্দির। দেখতে দেখতে আজকে সারাদিনে সাইট সিন করে আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ডে আমরা চলে গেলাম, যার জন্য পুরী আসা, পুরীর জগন্নাথ মন্দির দেখতে। সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে আমি আর মা বেরিয়ে গেলাম জগন্নাথের দর্শন করতে। যাই হোক, ভিড়ভাট্টার মধ্যে জগন্নাথ দর্শন ভালো মতো করে আমরা আবার বেরিয়ে গেলাম মন্দির থেকে হোটেলের উদ্দেশ্যে, কেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ওখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। তো তারপরের দিনকে আমরা আবার ভোর বেরিয়ে গেলাম একটি সি বিচের উদ্দেশ্যে। তো সেই সি বিচের নাম কি? ব্লু ফ্ল্যাগ ব্রিজ। এটি প্রান্তনিবাসের কাছাকাছি, যেখান থেকে বাস ছেড়েছিল তার কাছাকাছি এটা ছিল। গিয়ে দেখলাম সি বিচে কি সুন্দর পেন্টিং করছে। তো যাই হোক, ওখানে আমরা রিলস করে চলে এলাম, কেন আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আজকে আমাদের পুরীতে লাস্ট ডে ছিল, তো তাই জন্য সমুদ্রকে সুন্দর করে দর্শন করে রাত্রেবেলা আমাদের 8টায় ট্রেন ছিল। তো তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম আমাদের ট্রেনের উদ্দেশ্যে। তো যাই হোক, ভাই করছে মাহার বাবা, শেষবারের মতো সমুদ্রকে মিস তো নিশ্চয়ই করছিলাম একটুখানি। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে। গুড মর্নিং সকলকে। সকাল হয়ে গেল, আর দেখতেই পাচ্ছেন ভোর হয়ে গেছে। এবারে হাওড়া স্টেশনে ঢোকার পালা। তো যাহতে আমাদের অনেক জিনিসপত্র ছিল বলে ওখানে একটা গাড়ি ছিল, তো রেলের ওখানে গাড়ি করেই আমরা চলে গেলাম ট্যাক্সি স্ট্যান্ডে। তো ট্যাক্সিতে উঠে পড়লাম, টপাটপ উঠে বাড়িতে চলে এলাম। সত্যি দেখে মনে হচ্ছিল না যে আমরা পুরী থেকে কলকাতায় ফিরলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানাবে। তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। টাটা। হ্যাঁ, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ঘুরে ঘুরে চলা একলা মন খুঁজে পায় প্রতিপন, উড়ে উড়ে করা দিন যাপন হবে দিশা পাবে বন। উড়ে উড়ে এসে ওড়না তোর হবে এক ফালি গান। মন বেবাগি কে যায় মনের অজানে। মন বেবাগি মিলবে কিসে করে